আপনি যখন মোবাইল চালাতে চালাতে যখন মোবাইলের অ্যাপসগুলো স্লো হয়ে যায় এবং মোবাইলের সেটিংসও স্লো হয়ে যায়, ইন্টারনেটে চালানোর সময় আপনার ইন্টারনেটও স্লো হয়ে যায়, তখন আপনার মোবাইলটা অবশ্যই রিসেট মারা দরকার। এই ফ্যাক্টরি রিসেটটা করার জন্য কী পদ্ধতিতে করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার কাছে রেডমি 12 মোবাইলটা আছে, আমি এর মাধ্যমে আপনাকে দেখাচ্ছি কীভাবে রিসেট মারবেন। আমি রেডমি মডেল থেকে রেডমি 12-এ কীভাবে রিসেট মারবে সেটা দেখাচ্ছি। দেখেন, প্রথমে অ্যাবাউট ফোন অপশনে ক্লিক করবেন, সেটিংয়ে গিয়ে অ্যাবাউট অপশন ক্লিক করার পরে এখানে দেখেন ফ্যাক্টরি রিসেট নামে লেখা আছে, এই ফ্যাক্টরি রিসেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ, এখানে যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আপনি ডাটা ট্রান্সফার করে নিতে হবে, আর যদি মেমোরি থাকে সিন থাকে অবশ্যই আপনি এগুলো খুলে নেবেন। খুলে নিয়ে এখানে সবগুলো ডাটা ট্রান্সফার করার পরে আপনি রিসেট মারবেন, নাহলে এখানে সবগুলো চলে যাবে। তারপর এখানে নিচে দেখেন ইজার অল ডাটা, এখানে ক্লিক করবেন। তারপর আস্তে করে আপনার এখানে যে পিন কোডটা ছিল পাসওয়ার্ড দিয়ে মোবাইল খুলতেন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন নিচে ফ্যাক্টরি রিসেট অপশনটি চলে আসছে, এই ফ্যাক্টরি রিসেটের উপর ক্লিক করবেন। এটার উপর যখন ক্লিক করবেন এখানে নেক্সট অপশনে যে সেকেন্ডটা চলবে সেকেন্ডের পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করার পরে ওকে চলে আসবে, তখন আরেকটা সময় লাগবে। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে মোবাইল যেভাবে ফ্লাশ মারা হয় বা ফ্যাক্টরি রিসেট মারা হয় সেইভাবে এই মোবাইলটিকে রিসেট মারুন। কিছুক্ষণ সময়ের মধ্যে নতুন একটি ফিচার চলে আসবে। আপনি যেভাবে মোবাইল কিনেন সেরকম একটি ফিচার চলে আসবে এই মোবাইলে। কিছুক্ষণ সময় নিতে হবে আপনাকে, যখন কাজ করবেন আপনি রিসেট মারার পরে দেখবেন এরকম একটা ফিচার আসবে, এবং কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে বেশি সময়ও লাগে আর কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে কম সময়ের মধ্যে আপনি পারবেন। তারপর এখানে দেখেন এটার উপর ক্লিক করবেন, যাতে আপনার নতুন ফিচার থেকে মোবাইলটা খুলবেন। মোবাইল যখন আপনি বাজার থেকে কিনবেন তখন এরকম ফিচার পাবেন। বাটনটা যখন চাপার পরে তারপর এই অবস্থানে পাবেন, তখন কী করবেন এখানে ক্লিক করবেন। এখানে আপনি যদি ইংলিশ রাখতে চান ভাষা তাহলে ইংলিশ রাখতে পারেন, আর যদি আপনি ইংলিশ না বুঝেন বাংলা ভাষা রাখতে পারেন। নিচে এটার উপর ক্লিক করে দেব। এখান থেকে আপনি কোন জায়গা থেকে কোন দেশ থেকে এখানে মোবাইলটা অন করতেছেন সেটা দিয়ে দেবেন। আমি বাংলাদেশ থেকে, সেজন্য আমি বাংলাদেশে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলোকে আপনি পড়তেও চাইলে পড়তে পারবেন, আবার না বলে নিচে একটি টিক চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। আমি ব্যবহারকারীর চুক্তি এবং গোপনীয়তা নীতি পড়ছি, এগুলোর প্রতি আমি সম্মত। তারপর এখানে এটার উপর ক্লিক করবেন। এখানে বললো সিম কার্ড চেক, এটা আবার যদি আপনি চান চেক করতে পারবেন, আপনার যদি চেক না করে এটার উপর ক্লিক করে দেবেন। এটা ওয়াইফাই এড়িয়ে চলেন, তাহলে আমি এড়িয়ে যান, আমি এটা লাগবে না, স্কিপ করে দিচ্ছি, সেজন্য আমি এড়িয়ে যান উপর ক্লিক করার পরে দেখবেন এখানে একটা গুগলের জিমেল আইডি ক্রিয়েট করতে বলতেছে। তাহলে আমি জিমেল আইডি ক্রিয়েট করব না, আমি এখানে সম্মতি দিয়ে চলে যাব। সম্মতি দেওয়ার পরে চলে যাওয়ার পরে এখানে দেখেন স্ক্রিন লক সেট, এটা আপনি মোবাইল খোলার পরে চাইলে আপনি দিতে পারেন, না হলে এখানেও দিতে পারবেন। আমি এড়িয়ে যান এটার উপর ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন এগুলো ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এগুলো একটু পরেও নিতে পারবেন চাইলে। তারপর হচ্ছে এদিকে দেখেন এটার টিক চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফল্ট সেটিংয়ের এগুলো দেখতে পারবেন, এগুলো দেখে তারপর এখানে টিক চিহ্নের উপর ক্লিক করে আপনি এখানের উপর এটার এড়িয়ে যাওয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে কোন ফিচারটা মোবাইলে ব্যবহার করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন। দেখুন আমি এটা দিছি, এটা দেওয়ার পরে ওকে দিছি। এই যে দেখেন আমার মোবাইলটা নতুন যেভাবে নিয়েছি সেভাবে একটা মোবাইলের মতো হয়ে গেছে। এখন আপনার মোবাইলে খুব স্পিড থাকবে এবং অ্যাপসগুলো স্পিডে চলবে। ধন্যবাদ। আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য
লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।